কাঁচা মরিচ ও পেঁয়াজের ঝাঁজ সম্পর্কে সবারই জানা আছে। বাজারে হঠাৎ হঠাৎ পেঁয়াজ মরিচের দাম আকাশচুম্বী হয়ে যায়। সেই দুঃসহ অভিজ্ঞতা থেকে নতুন দিশার আশায় সারা দেশে চাষ বৃদ্ধির প্রত্যয়ে মরিচ ও পেঁয়াজ দিয়ে আঁকা হয়েছে প্রিয় বাংলাদেশের মানচিত্র। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চত্বরে তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্যের 3 দিনব্যাপী মেলা শুরু হয় 9 জানুয়ারি। সেখানেই এই মানচিত্র স্থান পেয়েছে। সতেজ 1000 কাঁচামরিচ ও 100 পেঁয়াজ দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরির কাজটি করেছে উপজেলা কৃষি অফিস। শুধু পেঁয়াজ কাঁচামরিচই নয়, 12 রকমের শস্যের দানা দিয়ে মানচিত্রের পাশেই তৈরি করা হয়েছে কলাপাড়া উপজেলার মানচিত্র। কোন শস্য কোন ইউনিয়নে সবচেয়ে বেশি হয় তা তুলে ধরা হয়েছে এতে। মেলায় শতাধিক কারুপণ্যের ও 8টি কৃষি পণ্যের স্টল রয়েছে। এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, এখানে আমি অনেক কৃষি মডেল দেখিয়েছি আধুনিক। এর মধ্যে আমি দুটি বিশেষ বিষয় দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের যে রং সেটার আদলে একটি মানচিত্র, এবং একই সাথে কলাপাড়া উপজেলার শস্য দানা একটা মানচিত্র। তো বাংলাদেশের মানচিত্রটা আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে করেছি। এর একটা উদ্দেশ্য হলো দেশের সব জায়গায় কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজ হওয়া সম্ভব। আর এই দুইটা ফসলে আমরা কোনো কোনো সময় অনেক ক্রাইসিসে থাকি, অনেক আপদ বিপদের মধ্যে থাকি। তা আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশটার সব জায়গা জানি একটা সময় পেঁয়াজ এবং মরিচ সব জায়গায় হয় এবং এই ক্রাইসিস জানি আমাদের না থাকে। আর কলাপাড়া উপজেলাটি অনেক ফসলের জন্য সমৃদ্ধ, তবে এক একটি ইউনিয়ন এক একটি ফসলের জন্য ব্র্যান্ডেড। তো সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের 12টা ইউনিয়নে কোন ফসলটি সবচেয়ে বেশি হয় সেই ফসলের বীজ দিয়েই কিন্তু আমরা মানচিত্রটা তৈরি করেছি। তাদের উদ্যোগ, তারা যে উদ্যোক্তা